দশকের সেই ভয়ঙ্কর শিশু অপহরণ ও হত্যাযজ্ঞ আবার কি ফিরে এলো বাংলাদেশে? পটিয়া থেকে চুয়াডাঙ্গা টাকার জন্য কোমলমতি শিশুদের নির্মমভাবে খুনের মহোৎসব, খাম্বা তারেকের আই হ্যাভ এ প্ল্যানের দেউলিয়া শাসন ব্যবস্থায় মব সন্ত্রাস, খুন, রাহাজানির এই অভয়ারণ্যের বিরুদ্ধে এবং আমাদের সন্তানদের বাঁচাতে এখনই তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক নিয়েই আজকে আমাদের আয়োজন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন এক সামাজিক ব্যাধি, রাষ্ট্রীয় অবক্ষয় আর মানবতার চরম দেউলিয়াপানার খতিয়ান নিয়ে হাজির হয়েছি, যা শোনার পর আপনি যদি একজন অভিভাবক হন তবে আপনার বুক আতঙ্কে কেঁপে উঠবে, আর আপনি যদি একজন বিবেকবান মানুষ হন তবে আপনার রক্ত ক্ষোভে টগবগ করে ফুটতে বাধ্য। আপনারা যারা ভাবছেন যে দেশ ক্ষমতায় নতুন হাত বদলের পর শান্তিতে আছে, তারা আজ চারপাশের এই নির্মম ও পৈশাচিক বাস্তবতার দিকে একটু তাকিয়ে দেখুন। এক সময় 90 দশকে বাংলাদেশে একটা ভয়ঙ্কর কালচার ছিল। কোমলমতি শিশুদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হতো, আর টাকা না পেলে তাদের জ্যান্ত কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হতো। আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতায় যে অপরাধকে বাংলাদেশ প্রায় ভুলতে বসেছিল, কয়েক দশক পর সেই পুরনো আতঙ্ক আজ আবার নতুন রূপে, আরো ভয়ঙ্কর রূপে আমাদের সমাজে ফিরে এসেছে। আর এই হচ্ছে বর্তমান তথাকথিত খাম্বা তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের বাংলাদেশ। প্রতিদিন হত্যা, খুন, রাহাজানি, গুম, ছিনতাই, রাজনৈতিক নির্যাতন আর প্রকাশ্য দিবালোকে মব সন্ত্রাসের দেশে পরিণত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। যে দেশে 5 বছরে বা 2 বছরে একটা অবশ শিশু নিজের বাড়ির উঠানে নিরাপদে খেলতে পারে না, সামান্য 30,000 বা 1 লক্ষ টাকার জন্য পরিচিত প্রতিবেশী কিংবা কাছের লোক তাকে তুলে নিয়ে গিয়ে জবাই করে ময়লার ভাগাড়ে ফেলে দেয়, সেই দেশের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গাত্মক ভাষায় ছাড়া আর কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা আপনারা একটু বলতে পারেন দর্শক। আজ আমরা এই ভিডিওতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এই পৈশাচিক শিশু অপহরণের প্রতিটা ঘটনা ধরে ধরে এই প্রশাসনের ব্যর্থতার মুখোশ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমাদের সন্তানদের বাঁচাতে এখনই যদি আমরা গণপ্রতিরোধ গড়ে না তুলি তবে এই সমাজ এক সম্পূর্ণ নরকে পরিণত হতে যাবে, এবং সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। আসুন এই কর্পোরেট ও রাজনৈতিক দেউলিয়াপনার যুগে আপনাদের অপরাধের নতুন প্ল্যানটা একটু গভীরভাবে পর্যালোচনা করি। অতীতে অপহরণ করত বড় বড় পেশাদার গ্যাং, আর এখন আপনার পাশের বাসার চেনা মানুষটি, আপনার অতি পরিচিত প্রতিবেশী কিংবা কোনো সুযোগ সন্ধানী কাছের লোক ওত পেতে আছে আপনার সন্তানকে গিলে খাওয়ার জন্য। সবচেয়ে আলোচিত এবং কলঙ্কময় ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। মাত্র 5 বছর বয়সী নিষ্পাপ শিশু জায়হানকে তার নিজের বাড়ির সামনে থেকে কৌশলে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে দাবি করা হয় 3 লাখ টাকা মুক্তিপণ। হুমকি দেওয়া হয় টাকা না দিলে পুলিশকে জানালে লাশ ফেলে দেওয়া হবে। পরিবার যখন নিরুপায় হয়ে আইনি সহযোগিতা নিতে গেল, তখন ধরা পড়ার ভয়ে এই রক্তচোষা পিচাসরা 5 বছরের শিশুটাকে নির্মমভাবে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ময়লার ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিল। তদন্তে কি বের হলো? সেই চেনা পরিচিত মুখ। একই দিনে দেখুন নারায়ণগঞ্জের ফতুল্লা 2 বছরের অবশ শিশু তাকরিম আধুনিক ব্যবহার করে। এখানে ধন্যবাদ জানাতে হয় আইন শৃঙ্খলা বাহিনী সেই কর্মকর্তাদের যারা দ্রুত অভিযান চালিয়ে এই ঘটনার শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। কিন্তু চিন্তা করতে পারছেন ভাই আপনারা, সমাজটা কোন স্তরে গিয়ে পৌঁছে গিয়েছে? মানুষের নৈতিকতার মূল্যবোধের অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছালে আস্থার শেষ আশ্রয় এই প্রতিবেশীরাই এক একটা ক্ষুধার্ত নেকড়েতে পরিণত হয়েছে। আর এই সমস্ত ঘটনা ঘটছে কারণ সমাজে আজ আইনের কোনো শাসন নেই, অপরাধীদের মনে কোনো শাস্তির ভয় নেই। দর্শক, এই সংক্রান্ত নিউজটা একটু আপনাদের দেখিয়ে আসি। সেখানে কি বলা হচ্ছে? মুক্তিপণের জন্য অপহরণের পর একের পর এক শিশু হত্যা, ফিরিয়ে এনেছে সেই 90 দশকের আতঙ্ক। একসময় বাংলাদেশের অপরাধ জগতের ভয়ঙ্কর অধ্যায় ছিল শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি। 90 দশকের ও তার পরবর্তী সময়ে এই অপরাধ নিয়ে আতঙ্ক ছিল পরিবারগুলোর মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান, অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির কারণে এক পর্যায়ে এই ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু কয়েক দশক পর তা আবার পুরনো আতঙ্কে নতুন রূপে ফিরে আসছে। দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিশু অপহরণ, মুক্তিপণ দাবি এবং টাকা না পেয়ে হত্যার ঘটনা উদ্বিগ্ন তৈরি হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখন আর শুধু সংঘবদ্ধ অপরাধী চক্র নয়, অনেক ঘটনা ঘটছে
পরিচিত মানুষ, প্রতিবেশী কিংবা কাছের লোকের নামে কিন্তু এই অপরাধগুলো আসছে। মাত্র কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা মুক্তিপণের জন্য কোমলমতি শিশুদের জীবন কেড়ে নেওয়ার মতো নির্মমতা সমাজে বিবেককে নাড়া দিচ্ছে। কোথাও ৩০,০০০ টাকা, কোথাও ১ লাখ, আবার কোথাও ৩ লাখ টাকার জন্য শিশুকে হত্যা করে লাশ গোপন করার ঘটনা সামনে এসেছে। দর্শক, এই যখন অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা, আমাদের শিশুরা আসলে কতটা অনিরাপদ অবস্থায় চলে এসেছে সেটা এখন আপনারা একবার ভাবুন, যে আমরা আসলে কোন সমাজে বাস করছি এবং কোথায় গিয়ে আমাদের শিশুরা এখন দাঁড়াবে। অপরাধের এই মহোৎসব কেবল কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ খুনিদের অভয়ারণ্য। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দিকে তাকিয়ে দেখুন, সেখানে শিশু আলহামকে অপহরণ করে দাবি করা হয়েছিল ১ লক্ষ টাকা। হতদরিদ্র বা সাধারণ সেই পরিবার যখন টাকা জোগাড় করতে পারল না, তখন এই সামান্য অর্থের জন্য একটা ফুটফুটে শিশুকে নির্মমভাবে খুন করে ক্যাম্পের ভিতরে লাশ ফেলে দেওয়া হলো। এই অবশ শিশুটির কি অপরাধ ছিল? সে কি এই লুটেরা রাজনীতির অংশ ছিল? এবার আসুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কিশোর রফিজের ট্র্যাজেডিতে। একটি প্রবাসী পরিবার যারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে টাকা আয় করে বিদেশের রেমিটেন্স সচল রাখছে, তাদের সন্তান রফিজকে টার্গেট করলো এক নব্য নরপশুরা। অপহরণ করে দাবি করা হলো ১২ লাখ টাকা, কিন্তু পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এবং ওই টাকা আদায়ের আগেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। পরবর্তীতে পুলিশ জড়িয়ে থাকা অপরাধীদের গ্রেপ্তার করলো। সেই মায়ের শূন্য বুক কি আর কোনোদিন পূর্ণ হবে? লালমনিরহাটের আদিতমারিতে ৩.৫ বছরের শিশু সামিউল ইসলাম যখন নিজের বাড়িতে উঠানে খেলছিল, তখন সেখান থেকে তাকে তুলে নিয়ে ফোন করে ২ লাখ টাকা দাবি করা হয়। ফেনীতে শিশু নাশিদকে তার পূর্ব পরিচিত ব্যক্তিরা অপহরণ করে টাকা দিতে সামান্য দেরি হওয়াতে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। এই যে একের পর এক লোমহর্ষক ঘটনা, এগুলো কি প্রমাণ করে না যে রাষ্ট্রের পুরো নিরাপত্তা ব্যবস্থা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে? খাম্বা তারেক সরকারের আই হ্যাভ এ প্ল্যান এর আসল রূপটা আসলে কি এটাই? যেখানে জনগণের নিরাপত্তা পুরোপুরি ভ্যানিশ, আর অপরাধীরা বুক ফুলিয়ে টেকনোলজি ব্যবহার করে শিশুদের বাণিজ্যে বানাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা অপরাধ বিশ্লেষক এবং সমাজ বিজ্ঞানীদের চশমা দিয়ে দেখি কেন এই অপরাধগুলো এভাবে জ্যামিতিক হারে ডানা মেলছে। বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, এর পিছনে কাজ করছে সহজে ও রাতারাতি অর্থ উপার্জনের এক কুৎসিত প্রবণতা। যখন কোনো দেশে বৈধ ব্যবসা বাণিজ্য বাড়ানোর কোনো টার্গেট থাকে না, যখন যুব সমাজের সামনে কোনো কর্মসংস্থান থাকে না, তখন তারা বেছে নেয় এই ধরনের শর্টকাট ক্রাইম। তার উপর যুক্ত হয়েছে প্রযুক্তির অপব্যবহার এবং সামাজিক মূল্যবোধের চূড়ান্ত পচন এবং দেশের জঙ্গিবাদী ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় কারণটি কি জানেন? সবচেয়ে বড় কারণ হলো অপরাধীর মন থেকে শাস্তির ভয় এবং আইনের ভয় পুরোপুরি দূর হয়ে চলে গিয়েছে। বর্তমান সরকার যখন নিজেরাই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, সেই বাটপার ইউনূসের পথ ধরে, যখন দেশে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নির্যাতন আর চিন্তায় রাহাজানির বিচার হয় না, তখন এই ছোটখাটো চোরেরা, উচ্চিংড়েরা ভাবতেই শুরু করে যে একটা বাচ্চাকে মেরে লাশ গুম করে দিলেও এই দেউলিয়া পুলিশ বা প্রশাসন তাদের কিছুই করতে পারবে না। আজ এই পরিবারগুলো চরম এক বিভ্রান্তির মতো দিন কাটাচ্ছে। আপনি কার কাছ থেকে আপনার সন্তানকে আড়াল রাখবেন? আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার গৃহকর্মী? কার উপর বিশ্বাস রাখার মতো পরিবেশ কি এই খাম্বাত সরকার বাংলাদেশে বাকি রেখেছে? মুক্তিপণের জন্য লেখা যে চিরকুট আগেই স্রেফ একটা অপরাধের আলামত ছিল, আজ তা বাংলাদেশের কোটি কোটি মা বাবার জন্য এক চরম আতঙ্ক, অনিশ্চয়তা এবং সন্তান হারানোর জীবন্ত বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, মানবাধিকার কর্মীরা আর চিৎকার করে বলছেন, স্রেফ একটা দায়সারা গ্রেপ্তার এবং লোক দেখানো অভিযান চালিয়ে এই সমাজের মহামারী রুখতে পারা যাবে না। এই জন্য প্রয়োজন দ্রুততম সময়ে ট্রাইব্যুনালের বিচার, দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তীব্র সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা। আমরা আজ যার যার ঘরের কোনায় মুখ লুকিয়ে বসে থাকি, যদি ভাবি আমার সন্তান তো ভালো আছে, পটিয়া বা চুয়াডাঙ্গা শিশু মরলে আমার কি, তবে মনে রাখবেন, কাল এই সুপরিকল্পিত অপরাধের কালো হাত আপনার এবং আপনার ঘরের দরজাতেও করা নাড়বে, এবং এটাই বাস্তবতা। এই খাম্বা তারেক সরকারের গণবিরোধী দেউলিয়া এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে দেশের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে জনগণকে রুখে দাঁড়াতে হবে। আমাদের নিজেদের শিশুদের বাঁচাতে, আমাদের সমাজ এবং রাষ্ট্রকে এই পিশাচের হাত থেকে রক্ষা করতে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের একমাত্র বাঁচার পথ। সময় থাকতে যদি আমরা প্রতিরোধ না করি, তবে এই শিশু অপহরণ একদিন পুরো সমাজকে ক্যান্সারের মতো গ্রাস করে ফেলবে। দর্শক,
আমরা সারা দেশে ঘটে যাওয়া এই সমস্ত শিশু অপহরণ এবং নির্মম হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার এবং কড়া প্রতিবাদ জানাই এবং প্রশাসনের এই চরম ব্যর্থতার তীব্র নিন্দা করি। আপনারা কি মনে করেন দর্শক? আপনাদের মতামতটাও আমাদেরকে জানাবেন। এই যে ৯০ দশকের ভয়ঙ্কর অপরাধের পুনর্জন্ম, এর পিছনে কি বর্তমান সরকারের এবং বাটপার ইউনূসের চরম দেউলিয়াপনা দায়ী নয়? আমাদের শিশুদের সুরক্ষায় আপনাদের পাড়া মহল্লায় কি ধরনের প্রতিরোধ কমিটি গড়ে তোলা উচিত তা নিয়ে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই চরম বিপদের বার্তাটি দেশের প্রতিটি মা বাবার ঘরে পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সন্তানদের আগলে রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। বিদায় নিচ্ছি। তবে আবারও বলতে চাচ্ছি, এজন্যই আমি কথাটা বারবার বলি, সেটা হচ্ছে আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার যারা রয়েছে এবং যারা মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি, জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।